দর্শক, জিততে হলে যখন 12 বলে 5 রান প্রয়োজন, প্রেসিডেন্ট বক্সে দেখা গেল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে। বাংলাদেশের হাত থেকে ভীষণ মন খারাপ তার। বিসিবির সভাপতি প্রধান নির্বাচককে পাশে বসিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে বাংলাদেশের এমন হার মেনে নিতে পারছেন না তিনি। বাংলাদেশের সেই পুরাতন কাহিনী, পাওয়ার প্লেতে নেই 3 উইকেট। বিশ্বকাপ খেলতে যাওয়ার একটা দলের টপ অর্ডারে ব্যর্থতা বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট। আর বিশ্বকাপ খেলতে না পারা দল প্রথম উইকেট হারিয়েছে 38 রানে। তাদের 2 নাম্বার উইকেট তুলে নিতে বাংলাদেশকে বেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, অনেক সময় খরচ করতে হয়েছে ওভারের পর ওভার। এই সময় বেনেট আর রাজার ব্যাটিং দাপট। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একের পর এক বলার বদল করেও কোনো উইকেটের দেখা পাননি দীর্ঘ সময় ধরে। এর মাঝে বেনেটের হাফ সেঞ্চুরি, দুজনের জুটিতে ম্যাচটা ছুটে গেছে বাংলাদেশের হাত থেকে। বিশেষ করে বেনেট ছিলেন বিধ্বংসী রূপে, মাত্র 26 বলে করেছিলেন হাফ সেঞ্চুরি। 48 বলে 77-এ তাকে ফিরিয়েছেন সাইফুদ্দিন। দর্শক, 75 রান ছিল তখন। প্রায় 10 ওভারের বেশি সময় পার করেছিল বাংলাদেশ। এরপর পায় ব্রেক থ্রু, আর তখন জয়ের জন্য প্রয়োজন ছিল 29 বলে 45 রান। বিদায়ের পরে লক্ষ্য ভ্রষ্ট হয়নি, রাজার হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন 41 বলে, আর এতেই বাংলাদেশের হার আরো নিশ্চিত হয়ে যায়। দর্শক, এমন পরাজয়ে মাঠে ছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, জালাল ইউনুস সহ বিসিবির প্রধান কর্মকর্তারা। তারা বাংলাদেশের এমন হারকে মেনে নিতেই পারছেন না। এদিন ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আজ আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা 15 থেকে 25 রান কম করেছি এই উইকেটে। শুরুতে উইকেট হারিয়ে আমরা খেলায় পিছিয়েছিলাম। আমরা বোলিং এ উইকেট নিতে পারিনি, যার ফলে এই ম্যাচ আমাদের হাত থেকে চলে গেছে। তো দর্শক, আপনিও কি নাজমুল হোসেন শান্তর সাথে একমত? জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।